আপনি কি কখনো ভেবেছেন মাত্র ৫ মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন ১ ঘন্টা কেটে গেছে? কেন আমরা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতেই থাকি? কেন থামতে চাইলেও থামতে পারি না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের মনোবিজ্ঞানে। প্রথম কারণ হলো ডোপামিন রিওয়ার্ড সিস্টেম। প্রতিবার নতুন একটি ভিডিও, মজার একটি পোস্ট বা আকর্ষণীয় একটি নোটিফিকেশন দেখার সময় আমাদের মস্তিষ্ক সামান্য পরিমাণ ডোপামিন নিঃসরণ করে। এই ডোপামিনই আমাদের ভালো লাগার অনুভূতি দেয় এবং আবারও নতুন কিছু দেখার ইচ্ছা তৈরি করে। দ্বিতীয় কারণ হলো অনিশ্চিত পুরস্কার বা ভেরিয়েবল রিওয়ার্ড। আপনি জানেন না পরের পোস্টটি বিরক্তিকর হবে নাকি অসাধারণ। ঠিক ক্যাসিনোর স্লট মেশিনের মতো, কখন জিতবেন তা কেউ জানে না। এই অনিশ্চয়তাই আমাদের বারবার স্ক্রল করতে বাধ্য করে। তৃতীয় কারণ হলো ইনফিনিটি স্ক্রল ডিজাইন। আগে একটি ম্যাগাজিন বা বইয়ের শেষ পৃষ্ঠা ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো শেষ নেই। একটি পোস্ট শেষ হতেই আরেকটি পোস্ট চলে আসে, ফলে আমাদের মস্তিষ্ক বুঝতেই পারে না কখন থামা উচিত। আরেকটি বড় কারণ হলো FOMO, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। আমরা মনে করি হয়তো পরের পোস্টেই এমন কিছু আছে যা মিস করা উচিত নয়। এই ভয় আমাদের আরো বেশি সময় স্ক্রিনে আটকে রাখে। তাহলে সমাধান কি? সমাধানে যাওয়ার আগে একটি আহ্বান। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। অবিরাম স্ক্রল থেকে মুক্তির জন্য প্রথমত সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন। দ্বিতীয়ত অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন। তৃতীয়ত যখনই ফোন হাতে নিতে ইচ্ছে করবে নিজেকে প্রশ্ন করুন, আমি কি কোনো প্রয়োজন নিয়ে ফোন খুলছি নাকি শুধু অভ্যাসের বশে? মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ার একটি অসাধারণ প্রযুক্তি, কিন্তু যদি আপনি সেটিকে নিয়ন্ত্রণ না করেন তাহলে একসময় সেটি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।